হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে কি সেটাই তোমাদের জানাই। 1 থেকে 5 মাসে আমার প্রেগনেন্সি জার্নিতে যা যা অভিজ্ঞতা হয়েছে, যা যা আমি বিপদের মুখে পড়েছি, সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা আমার নিজের পরিবার। আমার এখন 3টে পরিবার। একটা হচ্ছে কি আমার বাপের বাড়ি পরিবার, শ্বশুর বাড়ির সাথে তোমরা আমার ইউটিউবের পরিবার। তো তোমাদের জন্যই ভিডিও করি। অনেক শরীর খারাপ থাকা সত্ত্বেও, জানো তো তোমরা এই সময় কতটা শরীর খারাপ থাকে প্রেগনেন্সি টাইমে। তো তার সত্ত্বেও আমি ভিডিও, তো আমার প্রেগনেন্সি জার্নি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যেহেতু তোমরা আমার একদম নিজের বন্ধু, সেজন্য। তো চলো ভিডিওটা শুরু। প্রথম 1 মাস যখন আমার, তখন থেকেই যে আমার নানান ধরনের সমস্যা হচ্ছিল সেটাও না। আমি আগে যেরকম স্বাভাবিক ছিলাম তার থেকে একটুখানি আমার মানে যেমন ধরো কি, আমার একটুখানি এনার্জি লস হয়ে যাচ্ছিলো ওইটুখানি। খাওয়ার দিকে বলো, শারীরিকের দিকে বলো, আমি সমস্ত দিকেই ভালোই ছিলাম। আর আমার 1 মাস যখন, তখন আমার খুব ঘন ঘন না খিদে পেতো। ধরো 1 ঘন্টা পর পর আমার খিদে পেতো। তার জন্য আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে জানো আমার এখন খুব ঘন ঘন খিদে পাচ্ছে। কিন্তু তখন আমি জানি না যে আমি প্রেগনেন্ট। আমি সেটাও তোমাদের বলছি যে কেন আমি 1 মাস যখন, তখন আমি জানি না। তো সেটাই তোমাদের বলি যে আমি তোমাদের প্রথম থেকেই ভিডিওতে বলে আসছি যে আমার সাদা স্রাপের সমস্যা হচ্ছিল। কিন্তু এটা আমার আগের সমস্যা না, আমি কনসিভ করার পরে আমার সমস্যাটা হয়েছে। কিন্তু আমি তখন তো জানতাম না। আমি ডাক্তারের কাছে গেছিলাম যে আমার সাদা স্রাপটা যাতে ঠিক হয়ে যায় সেই জন্য। আর তো আমাকে ডাক্তার বলেছিল যে তুমি 1 মাস পরে আসো, তোমার একটা কিট পরীক্ষা করে আসো প্রেগনেন্সি। তো সেজন্য আমি 1 মাস পর গিয়েছিলাম, কিন্তু তখন আমার 1 মাস হয়ে গেছিলো। তো বোঝাতে পারলাম যে আমি 1 মাস পর জানতে পেরেছি যে আমি ঘুম থেকেই না মুড়ি খেতে খুব ভালো লাগতো। মানে কী বলতো, সকালবেলায় 1 বাটি মুড়ি নিয়ে বসতাম। সে মুড়ি পুরো মানে শুকনো মুড়ি খেতাম, চানাচুর টানাচুর কিছু লাগতো না। বা ছাতু মুড়ি বলো, ওই সমস্ত। প্রথম মাসে আমার কোনো সমস্যা হয়নি, আমি খেতে পেরেছি, এমনকি আমি বেশি খেতাম। দ্বিতীয় মাসে প্রেগনেন্সি জার্নিতে আমার যে যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সেগুলোই তোমাদের জানাই। দ্বিতীয় মাসে আমার ওই ধরো 10 দিন পর থেকে, যখন আমি দ্বিতীয় মাসে পড়েছি, এবার 10 দিনের পর থেকে আমার একটুখানি আরও দুর্বল ভাবটা বেড়ে গেছিলো। এনার্জি আসছে না, মনে হচ্ছে কি শুয়ে পড়ি। কিছু কাজ করার পরে শুয়ে পড়তে ইচ্ছা করতো, মানে ভালো লাগছে না, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতো না। আর খাওয়া দাওয়ার দিকে আমি যেগুলো ধরো ভালো খেতাম, সেই সমস্ত খাবারগুলো আমার আস্তে আস্তে এতটাই মানে অরুচি হয়ে গেছিলো, মানে ইচ্ছাই করতো না খেতে। তার সাথে আমার পেঁয়াজ রসুনের গন্ধ, কোনো তরকারির গন্ধ আমার সহ্য হচ্ছিলো না, এমনকি সবজি পর্যন্ত আমার অরুচি ধরে গেছিলো। তো মাছের গন্ধ, মানে মাছ ভাজার গন্ধ, মাছের ঝোলের মাংস, এই সমস্ত কিচ্ছু আমার ভালো লাগছিলো না। মানে ওই ধরো 15 দিন পর থেকে এরকম মানে কেমন একটা লাগছে। মাংস তাও খেয়েছিলাম। ওই যখন আমার 2 মাসে করেছিলাম তখন আমি খেয়েছিলাম মাংস, তাও মাছও খেয়েছিলাম। কিন্তু একটা না কেমন একটা অরুচি ভাব চলে এসেছিলো। আর যেই খাবারগুলো ধরো আমার ভালো লাগে না খেতে, সেভাবে আমি খাইও না, কিন্তু সেই খাবারগুলোই আমার খেতে ভালো লাগছিলো। যেরকম ধরো মুড়ি, তোমাদের বললাম যে যখন 1 মাস তখন আমি মুড়ি খেতাম, কিন্তু আমার মুড়ি কোনোদিনই ভালো লাগে না খেতে। মুড়ি, অনেকে মুড়ি মানে চানাচুর দিয়ে খায়, আমার একটু ভালো লাগে না খেতে। আর তার সাথে ছিল আস্তে আস্তে নতুন সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে গ্যাস অম্বল আর একটু পটির সমস্যা, যেটা বলে কোষ্ঠকাঠিন্য বলে, ওইটা একটু সমস্যা শুরু হয়। তৃতীয় মাসের কথা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ভয়ানক দিন একদিন গেছে আমার। মানে কি বলবো বন্ধুরা, যে কী পরিমাণে ভয়ানক দিন গেছে সেটা হচ্ছে গিয়ে ওরকমই ওই কদিন যাওয়ার পরে গ্যাস অম্বলের সমস্যাটা আমার দ্বিতীয় মাসে চালু হয়েছে, এমনকি এখনও আছে। তো গ্যাস অম্বলের সমস্যাটা আরেকটু বেড়ে গেছিলো। আর খাওয়া দাওয়ার অরুচিটাটা আরও বেশি বেড়ে গেছে। যে সমস্ত খাবার তোমাদের বলছিলাম যে মানে 2 মাসে যাও খেয়েছি, যেরকম মাছ মাংস আমি যাও খেয়েছি, 3 মাসে পড়ার পরে আমি কিন্তু একদমই সহ্য করতে পারছিলাম না। যেরকম মাংসের গন্ধ, মাছের গন্ধ, সবজিরও গন্ধ, যেমন ধরো কোনো তরকারি, নিরামিষ তরকারি হয় না সমস্ত কিছু সবজি টবজি দিয়ে, ওইটারও গন্ধ আমার সহ্য হচ্ছিলো না। এই গেল। আর হচ্ছে গিয়ে নতুন নতুন যদি বলি, যেরকম আমার উচ্ছে ভাজা ভালো লাগে। নতুন যে জিনিসগুলো আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি সেটার কথা বলছি। উচ্ছে জিনিসটা আমার ভালো লাগে, উচ্ছে ভাজা হোক, সেটা তরকারি হোক, যাই হোক, উচ্ছে ভালো লাগে, পটল ভালো লাগে। আর এদিকে হচ্ছে গিয়ে আর একটা সবজি, নামটা মনে পড়ছে না। তো এরকম অনেক সবজি আমার ভালো লাগে খেতে। তো সেই সব সবজি আমার পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। আমি মানে মুখে দেওয়ার আগে যে গন্ধটা শুকলে আমার মানে কেমন একটা বমি চলে আসতো।
ও হ্যাঁ, বমি থেকে মনে পড়লো, আমার 3 মাসে থেকেই বমিটা শুরু হয়েছিল। আমার কিন্তু 2 মাসে 1 মাসে বমি হয়নি। অনেকের হয় কিন্তু আমার হয়নি। আর আমার বমিরও কিন্তু খুব একটা বেশি হয়নি বমি। জানি না বন্ধুরা এটা কিসের লক্ষণ, মানে ছেলে না মেয়ে হওয়ার? তোমরা যদি জানো অবশ্যই বলো যে বমি বেশি হলে ছেলে হয় না মেয়ে হয়, আর মানে বমি কম হলে ছেলে হয় না মেয়ে হয়, তোমরা বলো। তো আর আমি সবজি বলতে গেলে খেতাম আলু ভাজা। আলু ভাজা, ধরো একটুখানি ডাল সেদ্ধ, এগুলো তোমাদের বললামই যে আমি এই সমস্ত সবজিগুলো খেতাম না, খেতে আমার ভালো লাগতো না। তো আর তার সাথে মাংস মাছ খাওয়া বন্ধ হয়ে গেল আমার 3 মাসে, একদম মাঝখান দিয়ে, মানে সমস্ত কিছু বন্ধ। তখন আমি খেতাম কি, ধরো আমি কোনোদিন বানিয়ে খেয়েছি, মন চাইলো যে বাঁধাকপি, তারপরে আরও ধরো কুমড়ো, আলু বেগুন টেগুন দিয়ে একটা নিরামিষ তরকারির মতো, ওটাই খেতাম। আর না হলে ডাল সেদ্ধ, আর না হলে ডাল দিয়ে ভাত খেতাম, এই সমস্ত জিনিসগুলো। চতুর্থ মাসে আমার কীরকম কেটেছে সেটাই তোমাদের জানাই। চতুর্থ মাসটা আমার খুবই ভয়ানক কেটেছে, মানে আমার ভয়ানকই কেটেছে সমস্ত। 3 মাস থেকে শুরু হয়েছে যে খাওয়া দাওয়ার দিকে বলি, এদিকে শারীরিক দিক দিয়েও বলবো। খাওয়া দাওয়ার দিকে যেই জল ভাতটা খাচ্ছিলাম তৃতীয় মাসে, তো ওই জল ভাতটা খাওয়াতে আমার ঠান্ডা লেগে গেছিলো। তো আর শুধু জল ঢালা নুন দিয়ে ভাত খেতাম, তো এই খেয়ে খেয়ে আমার ঠান্ডা লেগে গেছিলো। এবার বাড়ি থেকে বলেছিলো এইভাবে তো আর খেলে হবে না, কারণ আমি তো একা নেই, আমার মধ্যে আরেকজনের সৃষ্টি হচ্ছে। তারপরে আমি খেতাম নুন দিয়ে শুধু ভাত, ধরো গরম ভাতটা নুন দিয়ে খেতাম, ডাল সেদ্ধ খেতাম আর আলু সেদ্ধ খেতাম। আর এদিকে তোমার তার সাথে আরও অনেক কিছু ছিল, যেমন ছানা খেতাম, আমি কাজু খেতাম, কিশমিশ খেতাম, আমন্ড বাদাম খেতাম। আমি চতুর্থ মাস থেকেই, আমি তৃতীয় মাস থেকে এগুলো শুরু করেছিলাম খাওয়া, দ্বিতীয় মাস থেকে, ভুল বললাম, দ্বিতীয় মাস থেকে। আর এগুলো খেতাম, কিন্তু এগুলো খেয়েও আমার প্রচণ্ড পরিমাণে আরও বেশি অম্বল গ্যাস হচ্ছিলো। তারপরে যখন ডক্টরকে দেখাতে গেলাম, বললো যে তোমার বাদাম খাওয়া চলবে না, যেহেতু তোমার অতিরিক্ত গ্যাস অম্বল হচ্ছে। তো বাদাম আমি বন্ধ করে দিয়েছিলাম, ছানা খাচ্ছিলাম, ফল খাচ্ছিলাম। আমি বেশি কিন্তু এখনও যেটা খাচ্ছি, আপেল খাচ্ছি, কাঁঠালি কলা খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি আমি মৌসাম্বি লেবু। আর শীতের সময় আমি মৌসাম্বিটা কম খেয়েছি, কারণ মৌসাম্বিটা টক ছিল, আর আমার যেহেতু একটুখানি গ্যাস অম্বলের সমস্যা আরও বেশি হচ্ছিলো বলে আমি কমলা লেবুটাই। 4 মাস থেকে আমার ঘুমের পরিমাণটা কমে গেছিলো, ঘুমটা জানি না কেন কমে গেছিলো, রাত্রে ঠিক করে ঘুম হতো না, আর ক্লান্তি ভাবটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। মানে আর আমি সেরকম কোনো কাজও করতে পারছিলাম না, প্রেগনেন্সিতে আমি এখনও পারি না। 4 মাসে আমার মাছ মাংস এগুলো আমার গন্ধ আরও বিচ্ছিরি লাগতো। বাড়িতে মাংস রান্না হলে আমি দরজা দিয়ে থাকতাম, মানে আমার এতটাই গন্ধটা বিশ্রী লাগতো, বিশেষ করে মাংসের প্রচণ্ড বাজে গন্ধ লাগতো, আমার একটু ভালো লাগতো। দুপুরে রাত্রে সমস্তটাই তোমাদের বলছি, যে সকালবেলা আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেতাম, নাই ডাল সেদ্ধ, কোনোদিন আলু সেদ্ধ দিয়ে ভাত খেতাম, কোনোদিন ডাল সেদ্ধ। আর ডিমটা আমি কিন্তু প্রথম দিকে খুব ভালো খেতে পারতাম, আমার একটু আষ্টা গন্ধ লাগতো না ডিমে, আমি ডিম সিদ্ধ খেতাম। এখনও পর্যন্ত আমি ডিম সিদ্ধ খাচ্ছি, আমার কোনো আষ্টা গন্ধ লাগছে না। আর 4 মাসে যদি বলি, যে 4 মাসে আমার আরও একদিন ভয়ানক দিন গেছে, সেটা হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড পেটে ব্যথা, জানি না কেন হয়েছিল, কিন্তু ডক্টর বললো যে ওটা আমার গ্যাসের থেকে বোধহয় হয়েছিল, ভুলে গেছি 4 মাসের ব্যথাটার কথা। মানে কিন্তু ওটা ভয়ের কিছু ছিল না, কিন্তু ওটা ভয়ানক রাত। 5 মাসের অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যে 5 মাসেও কিন্তু সেম আমি মাছ মাংস এগুলো খেতে পারছি না, আমার গন্ধ লাগছে, তার সাথে আমার বমিটাও মাঝে মাঝে হয়। আর হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত আমি আলু সেদ্ধ ভাত খাচ্ছি সকালবেলা, বেশিরভাগ দিনই আমি আলু সেদ্ধ ভাত খাই, না হলে ডাল সেদ্ধ। আর দুপুরবেলা খাচ্ছি বন্ধুরা, তোমরা কী ভাবে, মানে আমি কী যে খাচ্ছি, আমার বেবি যে কতটা পুষ্টি হচ্ছে কে জানে। আমি সেই ডাল দিয়ে ভাত খাচ্ছি, ডাল ধরো একটা ভাজা, এই দিয়ে আমি এই 5 মাসটাও আমি পুরো এইভাবে চললাম। না হলে মাছ ভাজা, আমি তাও জোর করে একটা মাছ ভাজা খাচ্ছি, তাও একবেলা, তাও দুবেলা না, তাও প্রত্যেক দিন না, কোনো দিন ইচ্ছে করলো খেলাম, কোনো দিন ইচ্ছে করলো না খেলাম না। আরেকটা অভিজ্ঞতা আমার এই 5 মাসে হয়েছে, যে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বেবি নড়াচড়াটা আমি বুঝতে পারছি কি না। তো বেবি নড়াচড়া আমি লাস্টে 1 সপ্তাহে আমি বুঝতে পেরেছি, কিন্তু খুব ভালো না, ভালোভাবে বুঝতে এখনও পারিনি। আর সেই আগের মতোই গ্যাস অম্বলে ভুগছি। সবাই বলছে যে এটা নাকি 3 মাস পর্যন্ত থাকে, কারো 5 মাস পর্যন্ত থাকে গ্যাস অম্বলের সমস্যা, বা খেতে না, মানে অরুচি ভাবটা, কোনো কিছু ভালো না লাগাটা, কিন্তু জানি না এরপরে কি হবে। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমার আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে, আমার বেবিটা যেন সুস্থ মতো হয়। তোমরা বলেছিলে নাভির যে লাইনটা, ওটা আমি এখনও বুঝতে পারছি না। আর অনেকেই কমেন্ট করেছো, যে অনেক অনেক কমেন্টই করেছো। তো যেরকম অনেক ভালো কমেন্ট করেছো, আবার অনেকে অনেক খারাপ কমেন্ট করেছো। তো ভালো কমেন্টগুলো আমি সবার অ্যান্সার দিয়েছি। আর এই মুহূর্তে সব কিন্তু কমেন্টে অ্যান্সার দেওয়া সম্ভব না, তাও আমি যতটা পারছি দিচ্ছি। কিন্তু যারা বাজে বাজে মন্তব্য করছো, বাজে কথা বলছো, তাদেরকে বলছি যে দয়া করে ভিডিওটা দেখো না। তোমাদের তো জোর করিনি যারা বাজে কথা বলছে তাদের। যারা যারা ভালো কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই, শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের আমার মনের কথা শেয়ার করার জন্য। সেজন্য আমি বানাই। যদি ভালো লাগে তোমরা দেখো, আর যাদের ভালো লাগে না তোমরা দেখো না প্লিজ, তোমাদের রিকোয়েস্ট করছি যে দেখো না। সবার যে সব ভিডিও যে ভালো লাগবে এটা তো কোনো কথা হয় না, সবার সব কিছু ভালো লাগে না, তাই না? তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, আর ভালো ভালো গান শোনো, বই দেখো, গীতা পড়ো, আর সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন একটা ভিডিওতে।